Good morning to all my students. Myself Sushobhan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, Guskora, Purbo Bardhaman. আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিট নাম্বার 4-এ যাব, দ্যাট ইজ ক্লাস নাম্বার 15. ওকে, এবং টপিকটা হচ্ছে ডিসকাশন অফ ডিসি মেশিন. ওকে, তোমাদের যেটা সিলেবাস যেটা তোমাদের দেওয়া রয়েছে, যেটা I discuss about the DC motor. Okay, but it is the classification of the discussion on the DC machine. Okay, in DC machine, the classification and definition of DC machine, it is divided into two types, that is DC motor and DC generator. But in your syllabus, that is mechanical engineering second year students, you are going through the just the DC motor part. Okay, তো ফার্স্ট আমরা জেনে নেব অ্যাট ফার্স্টলি দ্য ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিসি মোটর. ওকে, তো আমরা জাস্ট ডেফিনেশনটা জানছি. ফ্রম দ্য ডেফিনেশন অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ডিসি মেশিন, ইট ইজ ডিভাইড ইন্টু টু টাইপস, দ্যাট ইজ ডিসি মোটর অ্যান্ড ডিসি জেনারেটর. ওকে, দ্য ডিসি মোটর ইজ এ ক্লাস অফ বা ইজ এ টাইপ অফ ইলেকট্রিক্যাল electrical machines that converts DC electrical energy into mechanical energy. Okay, nearly all types of DC motor have some internal mechanism, either electromechanical or electronic type, to periodically change the direction of current in the part of the motor. Okay, আচ্ছা, তাহলে ডিসি মোটরটা কাকে বলছে ডেফিনেশনটা? না, ডিসি মোটর হচ্ছে একটা এমনই ইলেকট্রিক মেশিনের একটা পার্ট যেটা কনভার্ট করছে ডিসি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ডিসি মেকানিক্যাল এনার্জি. ওকে, এবং বিভিন্ন রকমের টাইপসের ডিসি মোটর আমরা দেখতে পাই এবং তাদের ইন্টারনাল মেকানিজমগুলো দেখতে পাই, বাট সেগুলো যথেষ্ট হচ্ছে ইলেকট্রোমেকানিজম অর ইলেকট্রনিক টাইপ অফ ডিসি মোটর. ওকে, এবং সেগুলো পিরিয়ডিক্যালি চেঞ্জ দ্য ডিরেকশন অফ কারেন্ট ইন পার্ট অফ দ্য মোটর. ওকে, কিছু স্মল টাইপসের ডিসি মোটর রয়েছে, কিছু লার্জ টাইপ অফ মোটর রয়েছে. যেগুলো স্মল টাইপস অফ ডিসি মোটর সেগুলো ইউজ হচ্ছে টয়েস, টুলস, বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে. আর লার্জ যে মোটরগুলো রয়েছে যেগুলো পাচ্ছি আমরা, সেগুলো ইউজ হচ্ছে বিভিন্ন ধরনের কারেন্টলি ইন ইলেকট্রিক ভেহিকলস, এলিভেটার্স, হোয়েস্ট, স্ট্রিট লাইট, স্ট্রিট লোডিং মিলস বা ইলেকট্রিক রেলওয়ে ট্র্যাকশন সিস্টেম যেটা আমরা ইউজ করি হাই স্ট্রিং টর্কের জন্য, সেই ডিসি সিরিজ মোটরগুলো আমরা এই লার্জ ডিসি মোটরের জন্য আমরা ইউজ করি. ওকে, এরপর আমরা যাবো কনস্ট্রাকশন অফ ডিসি মোটর. ও যেটা তোমাদের মেন, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে বা টপিক যেটা তোমাদের রয়েছে, যে ডিসকাশন অন ডিসি মেশিন. বাট অ্যাকচুয়ালি দ্য মেন পার্টস অফ দ্য ডিসি মোটর ইজ construction and the main parts of the DC motor and the back EMF and torque equation. Okay, so a DC motor or DC machine consists of a two winding, namely field winding and armature winding. Okay, the field winding is stationary and the armature winding is rotate. Okay, the field winding produces a magnetic flux in the air gap between the armature and the field winding, and the armature is placed in this magnetic field. Okay, the main parts used in the construction of a DC motor are, একটা হচ্ছে ইয়ক, একটা হচ্ছে পোল কোর, বা বলতে পারো শুধু পোল বলতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই. আচ্ছা, পোল, একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, একটা হচ্ছে কমিউটেটর, একটা হচ্ছে কার্বন ব্রাশ, একটা হচ্ছে বিয়ারিংস, একটা হচ্ছে আর্মেচার কোর, একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং. ওকে, এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভেরিয়াস পার্টস ইজ অ্যাজ ফলোস. এর নেক্সট যে পেজ রয়েছে, সেই নেক্সট পেজে আমরা এগুলোর সম্বন্ধে বিস্তারিত জানবো. ওকে, তাহলে আমরা কী জানলাম না, একটা কনস্ট্রাকশন যদি আমরা বের করি বা কনস্ট্রাকশন অফ ডিসি মোটর যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো দুটো ওয়াইন্ডিং রয়েছে মেনলি. সেটা হচ্ছে একটা প্রাইমারি, একটা ফিল্ড ওয়াইন্ডিং এবং একটা আর্মেচার ওয়াইন্ডিং. ফিল্ড ওয়াইন্ডিংটা হচ্ছে একটা স্টেশনারি ফিল্ড এবং আর্মেচারটা হচ্ছে একটা রোটেটিং. ওকে, এবং সেই ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে, ওটা প্রডিউস করছে ম্যাগনেটিক ফ্লাক্স in the air gap between the armature and field winding, and the armature is placed in this magnetic field. ওকে, আর্মেচার যেটা থাকছে এবং এই আর্মেচারটা প্রডিউস করছে দ্য ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে. ওকে, ইন দিস ম্যাগনেটিক ফিল্ড দ্য মেন পার্টস অফ কনস্ট্রাকশন হলো, যেটা বললাম, ইয়ক রয়েছে, পোল কোর, পোল শু, আর্মেচার ওয়াইন্ডিং, আর্মেচার কোর, ফিল্ড ওয়াইন্ডিং, ব্রাশ, বিয়ারিংস, পোল কোড, আচ্ছা, কমিউটেটর, ব্রাশ, বিয়ারিংস, এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমার ক্লাসিফিকেশন বা কনস্ট্রাকশন অফ এ ডিসি মোটরের মধ্যে. ওকে, আমরা এই সম্বন্ধে বিস্তারিত জানবো. নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম অফ এ ডিসি মোটর, যেখানে একটা সার্কুলার টাইপসের ক্রস সেকশন রয়েছে. সেই ক্রস সেকশনকে বলছে কি ইয়ক বা ম্যাগনেটিক ফ্রেম যেটা. ওকে, এবং এই যে এক্সটেন্ডেড যে পার্টটা রয়েছে সেটা বলছে আমরা পোল শু. আচ্ছা, ইনার যে পার্টটা সেটা হচ্ছে আমার পোল, এবং এই যে পোলের মধ্যেখানে যে বাইরের আউটার পার্টসে যে ওয়াইন্ডিং রয়েছে সেগুলো বলছে আমরা ফিল্ড ওয়াইন্ডিং. ওকে, এবং এই যে পার্টসটা ইনার যে সার্কেল একটা রয়েছে, সেই ইনার সার্কেলটা বলছে একটা আর্মেচার আমার ওয়াইন্ডিং. ওকে, তো এই পার্টগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো. ঠিক আছে, আমরা ইয়ক যেটাকে বলছি সেটা হচ্ছে আমার ইয়ক বা ম্যাগনেটিক ফ্রেম. ওকে,
এর কাজ কি এর না, ইয়ক অ্যাক্টস অ্যাজ এ আউটার কভার অফ এ ডিসি মোটর অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ফ্রেম, ওকে, বা ম্যাগনেটিক ফ্রেম বলতে পারো। দ্য ইয়ক ইজ অ্যান আয়রন বডি মেড আপ অফ লো রিলাক্টেন্স ম্যাগনেটিক মেটেরিয়াল সাচ অ্যাজ কাস্ট আয়রন, সিলিকন স্টিল, রোল্ড স্টিল এক্সেট্রা। এই সমস্ত মেটেরিয়াল দিয়ে আমার ইয়ক বা ম্যাগনেটিক ফ্রেমটা রেডি করা হয়, ওকে। এবং এটা দুটো পারপাস সার্ভ করে, সেগুলো হচ্ছে ইট প্রোভাইডস দ্য মেকানিক্যাল প্রোটেকশন অফ দ্য আউটার পার্টস অফ দ্য মোটর বা মেশিন, এবং ইট প্রোভাইড রোড রিলাক্টেন্স ফর দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। এই দুটো কাজ বা এই দুটো পারপাস এই ইয়ক বা ম্যাগনেটিক ফ্রেমের দ্বারা সার্ভ হয়, ওকে। তাহলে কী কী সার্ভ হয় না, একটা হচ্ছে রোড রিলাক্টেন্স ফর দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, এবং ইট প্রোভাইডস দ্য মেকানিক্যাল প্রোটেকশন অফ দ্য আউটার পার্ট অফ দ্য মেশিন, ওকে। নেক্সট হচ্ছে পোল কোর অ্যান্ড পোল শু। দ্য পোল কোর অ্যান্ড পোল শু আর ফিক্সড টু দ্য ইয়ক বাই bolts and nuts, ওকে। These are made of thin cast steel or wrought iron lamination to reduce the eddy current loss, okay. Poles produce the magnetic flux when the field winding is excited. পোলসরাই তো মেনলি আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা প্রডিউস করছে যখন ফিল্ড ওয়াইন্ডিংটা এক্সাইট হচ্ছে আমার। এই পোল শুটা ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ দ্য পোল ডিউ টু ইটস শেপ। দ্য পোল এরিয়া ইজ এনলার্জ অ্যান্ড মোর ফ্লাক্স ক্যান বি পাস থ্রু দ্য এয়ার গ্যাপ টু দ্য আর্মেচার, ওকে। তোমরা দেখতেই পাচ্ছ একটা এক্সটেন্ডেড পার্ট, সেটাকে বলছি আমরা পোল শু, এবং সেই এক্সটেন্ডেড পার্টটা থাকার জন্যই আমার মোর ফ্লাক্স ক্যান বি জেনারেটেড বা পাস থ্রু দ্য এয়ার গ্যাপ টু দ্য আর্মেচার, ওকে। নেক্সট হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। দ্য কয়েলস অ্যারাউন্ড দ্য পোল আর নোন অ্যাজ ফিল্ড ওয়াইন্ডিং অর ফিল্ড কয়েলস, ওকে। যে কয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কয়েলগুলো রয়েছে বা ওয়াইন্ডিং যেগুলো রয়েছে সেগুলো বলছি আমরা ফিল্ড ওয়াইন্ডিং বা ফিল্ড কয়েলস, ওকে। এবং এর আর কানেক্টেড ইন সিরিজ টু ফর্ম দ্য ফিল্ড ওয়াইন্ডিং, ওকে। এবং সেগুলো সবসময় আমার সিরিজে কানেক্ট থাকে। আচ্ছা, কপার ওয়্যার ইজ ইউজড ফর দিস ফিল্ড ওয়াইন্ডিং বা ফিল্ড কয়েলস, ওকে। আমরা নেক্সট পেজে যাব। নেক্সট, কপার ওয়্যার ইজ ইউজড টু কনস্ট্রাকশন অফ দ্য ফিল্ড কয়েলস, ওকে। হোয়েন দ্য DC current is passed through the field winding, it magnetizes the poles which produce the magnetic flux, ওকে। এটা আমার ম্যাগনেটিক ফ্লাক্সগুলোকে জেনারেট করছে এবং এগুলোকে ম্যাগনেটাইজ করছে, ওকে। এগুলো হচ্ছে আমার ফিল্ড কয়েলস, ওকে। এরপর আমরা পড়বো আর্মেচার কোর। ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল ড্রাম অর কিড টু দ্য রোটেটিং শ্যাফট, ওকে। এ লার্জ নাম্বার অফ স্লট আর অ্যাভেলেবল অল ওভার ইটস পেরিফেরি হুইচ অ্যাকোমোডেটস দ্য আর্মেচার ওয়াইন্ডিং, ওকে। এবং যেটার প্রপার্টি হচ্ছে রোড রিলাক্টেন্স এবং হাই পারমিবিলিটি মেটেরিয়াল সাচ এস কাস্ট আয়রন, কাস্ট স্টিল আর ইউজ ফর দ্য আর্মেচার কোর, ওকে। দ্য লেমিনেটেড কনস্ট্রাকশন ইজ ইউজ টু রিডিউস দ্য এডি কারেন্ট লস, তোমরা আশা করি জানো। এবং দে আর দ্য হোলস আর ক্রিয়েটেড also provided on the armature core for the air circulation which helps in cooling the motor, ওকে। একটা এয়ার সার্কুলেশনের জন্য একটা হোল রয়েছে, এয়ার হোল, এবং সেটা প্রোভাইডেড করা রয়েছে আর্মেচার কোরের মধ্যে ফর দ্য এয়ার সার্কুলেশন অফ দ্য হুইচ হেল্পস ইন কুলিং দ্য মোটর, ওকে। এটা হচ্ছে আর্মেচার কোর। এবং আর্মেচার কোরের মেটেরিয়ালটা তোমরা বুঝতে পারলে কাস্ট স্টিল বা কাস্ট আয়রন দিয়ে আমার এই পার্টটাকে রেডি করা হয়, এবং এর মধ্যে একটা এয়ার হোল রয়েছে যেটা প্রোভাইড করছে আমার এয়ার সার্কুলেশন হুইচ হেল্পস ইন আ কুলিং অফ দ্য মোটর, ওকে। নেক্সট হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। আমরা আর্মেচার কোর বললাম, এরপর আর্মেচার ওয়াইন্ডিং, আমরা ফিল্ড ওয়াইন্ডিংও পড়েছি। আচ্ছা, আর্মেচার ওয়াইন্ডিংটা হচ্ছে দ্য আর্মেচার ওয়াইন্ডিং প্লেস ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য কনস্ট্রাকশন অফ ডিসি মোটর। তোমরা অলরেডি পড়েছো যে ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং হচ্ছে এই দুটো পার্ট ডিসি মোটরে যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, ওকে। বিকজ দ্য কনভার্সন অফ পাওয়ার টেক্স প্লেস ইন আর্মেচার ওয়াইন্ডিং, ওকে। অন দ্য বেসিস অফ কানেকশন দেয়ার আর টু টাইপস অফ আর্মেচার ওয়াইন্ডিং, ওয়ান ইজ ল্যাপ ওয়াইন্ডিং অ্যান্ড অ্যানাদার ওয়াইজ ইন ওয়েভ ওয়াইন্ডিং। এই দুরকম টাইপসের আর্মেচার ওয়াইন্ডিং আমরা দেখতে পাই ফর দ্য কনভার্সন অফ পাওয়ার টেক্স প্লেস ইন দ্য আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিংয়ের মধ্যেই আমার জেনারেলি পাওয়ারটা রিপ্লেস হয় বা পাওয়ারটা কনভার্সন হয়, এবং সেই কানেকশনের উপর বেস করে আমরা এটাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং এবং একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং, ওকে। ফার্স্টে আমরা ডিসকাস করবো ল্যাপ ওয়াইন্ডিং, ওকে। In the lap winding, all the armature conductor are connected in series and all such group are connected in parallel, okay. মানে ব্যাপারটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিংয়ের যে কন্ডাক্টরগুলো বা আর্মেচারের যে কন্ডাক্টরগুলো রয়েছে দে কানেক্টেড ইন সিরিজ টু ফর্ম এ গ্রুপ। ফার্স্টে একটা গ্রুপ রেডি করছে, সিরিজে কানেক্ট হয়, এবং দে all these such group are connected in parallel for the lap winding, okay. Here the number of parallel path is equal to the number of poles, মানে A equal to P. ফর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন তোমাদেরকে জানতে হবে যে ল্যাপ ওয়াইন্ডিংয়ের মানে হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ পোলস। কোনো একটা সার্টেন কোনো প্রবলেমে দেওয়া থাকলো যে এ ডিসি সিরিজ মোটর ল্যাপ ওয়াইন্ডিং না নাম্বার অফ পোলস ইজ 2, এরপর তোমাদেরকে বুঝে নিতে হবে যে নাম্বার অফ পোলস 2 মানে হচ্ছে ইটস প্যারালাল পাথও হচ্ছে 2, ওকে। আচ্ছা, ল্যাপ ওয়াইন্ডিং ইজ ইউজড ফর হাই কারেন্ট অ্যান্ড লো ভোল্টেজ ডিসি মোটর। এটা কিন্তু নর্মালি হাই কারেন্ট এবং লো ভোল্টেজ যে ডিসি মোটরগুলো অ্যাপ্লাই হয় সেই রকম টাইপের ল্যাপ ওয়াইন্ডিংটা আমরা অ্যাপ্লিকেবল করবো, ওকে। নেক্সট হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। আচ্ছা, ইন দ্য ওয়েভ ওয়াইন্ডিং অল দ্য আর্মেচার কন্ডাক্টর আর কানেক্টেড ইন সিরিজ টু ফর্ম এ সিঙ্গেল ক্লোজ সার্কিট, ওকে। একটা সিঙ্গেল ক্লোজ সার্কিট রেডি করছে এবং সব কন্ডাক্টরের যে পার্টগুলো সেটা কানেক্ট করছে আমার ইন সিরিজ পার্ট, ওকে।
for wave winding the number of parallel path is equal to the 2 irrespective of the number of poles. Okay, the wave winding is used for low current and high voltage DC motor, যেটা আমরা ল্যাপ ওয়াইন্ডিং যেটা পেলাম যে হাই কারেন্ট লো ভোল্টেজ ডিসি মোটরের জন্য আমরা ল্যাপ ওয়াইন্ডিং ইউজ করব, বাট ওয়েভ ওয়াইন্ডিংয়ের জন্য কী হচ্ছে না লো কারেন্ট এবং হাই ভোল্টেজের জন্য আমরা এই ডিসি মোটরের পার্টগুলো আমরা ইউজ করে থাকবো। ওকে, এবং এই ওয়েভ ওয়াইন্ডিং যেটা সেটা প্রত্যেকটা আর্মেচার কন্ডাক্টরগুলো কানেক্ট থাকবে ইন সিরিজ টু ফর্ম এ সিঙ্গেল ক্লোজ সার্কিট, এবং এটাতে নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়াল টু দ্য টু ইরেসপেক্টিভ দ্য নাম্বার অফ পোলস, মানে হচ্ছে জেনারেলি ধরে নিতে পারো যে এ ইজ ইকুয়াল টু P/2। ওকে, বা এটাতে ওয়েভ ওয়াইন্ডিংয়ে জেনারেলি তোমার নাম্বার অফ প্যারালাল পাথ হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে 2, এ ইজ ইকুয়াল টু 2। ফর যে কোনো রকমের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য তোমাদের ধরে নিতে হবে যে ওয়েভ ওয়াইন্ডিং মানে হচ্ছে প্যারালাল পাথের নাম্বার হচ্ছে 2। ওই জন্য লিখেছে এনে ক্লোজ সার্কিট দে ফর ওয়েভ ওয়াইন্ডিং দ্য নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়াল টু 2 ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ পোলস অ্যান্ড ইট ইজ ইউজফুল ফর লো কারেন্ট হাই ভোল্টেজ ডিসি মোটর। ওকে, নেক্সট এরপর আমরা কি পড়ছি না পড়ছি কমিউটেটর। নেক্সট পার্ট, ইট ইজ এ মাউন্টেড অন দ্য শ্যাফট। ওকে, এটা একটা মাউন্টেড রয়েছে অন দ্য শ্যাফট। It is made up of a large number of wave-shaped segments of hard-drawn copper insulated from each other by a thin layer of mica. Okay, the commutator converts the alternating torque into unidirectional torque produced in the armature. Okay, বা তোমরা বলতে পারো যে একটা কমিউটেটর এই কনভার্ট দ্য এসি কারেন্ট ইন্টু ডিসি কারেন্ট, বা কনভার্টার একটা সেকশন থাকে যে কনভার্টারটা কনভার্ট করছে আমার রেকটিফায়ার সার্কিট অথবা একটা ইনভার্টার সার্কিট। ইন রেকটিফায়ার সার্কিট ইজ কনভার্টেড ইন্টু এসি টু ডিসি অ্যান্ড ইনভার্টার সার্কিট ইজ কনভার্টেড টু ডিসি ইন্টু এসি, তাই তো। এবং এটা মাউন্টেড রয়েছে অন দ্য শ্যাফট। ইট ইজ মেড অফ থিন লেয়ার অফ মাইকা, এবং এটাতে মেড আপ লার্জ নাম্বার অফ সেগমেন্ট অফ হার্ড ড্রন অফ কপার, এবং সেগুলোকে ইনসুলেট করা রয়েছে ফ্রম ইচ আদার বাই এ থিন লেয়ার অফ মাইকা। ওকে, এই পার্টগুলো বা এই অল্টারনেটিং টর্ক যেটা সেটা কনভার্ট করছি আমার ইউনিডিরেকশনাল টর্কে, সেই জন্য। ওকে, এরপর হচ্ছে কার্বন ব্রাশ এবং বিয়ারিং। দ্য কার্বন ব্রাশ আর মেড অফ হাই গ্রেড কার্বন স্টিল অ্যান্ড আর্ক রেক্টেঙ্গুলার ইন শেপ। ওকে, কার্বন ব্রাশ যেগুলো আছে সেগুলো মেড হচ্ছে হাই গ্রেড কার্বন স্টিল অ্যান্ড রেক্টেঙ্গুলার ইন শেপ। দ্য বল অর রোলার বিয়ারিং আর ফিটেড ইন দ্য এন্ড হাউসিং। The friction between stationary and rotating parts of the motor is reduced by bearing. Okay, আমার যে স্টেশনারি পার্ট মিনস তোমার ফিল্ড ওয়াইন্ডিং এবং স্টেশনারি এবং রোটেটিং পার্ট যেটা আর্মেচার ওয়াইন্ডিং, সেগুলো যে ফ্রিকশন যেটা রেডি হয় বা ফ্রিকশন যেটা প্রডিউস করে সেগুলোকে রিডিউস করার জন্য এই বিয়ারিং বা রোলারটা আমরা ইউজ করি। ওকে, মোস্টলি হাই কার্বন স্টিল ইজ ইউজড ফর বিয়ারিং টাইপস। বিয়ারিং গ্রোনে আমরা হাই কার্বন স্টিলটা ফলো করি এবং মোস্টলি এটা দিয়ে এটা রেডি করা হয়। ওকে, নেক্সট এরপর আমরা ডিসকাস করব ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। ওকে, আমরা বেশ কিছুক্ষণ ধরে পড়ছিলাম যে কনস্ট্রাকশন, তার ক্লাসিফিকেশন অফ ডিসি মোটর, বাট এখন মানে প্রেজেন্ট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। ওকে, তো এই ডিসি মোটর বা ডিসি মেশিন ইজ এ ইলেকট্রিক্যাল মেশিন দ্যাট কনভার্টস ডিসি ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তোমরা আশা করি জেনেছো ডিসি মোটর কাকে বলছে, ডেফিনেশনটা কি। দ্য ওয়ার্কিং অফ ডিসি মোটর ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল দ্যাট when a current carrying conductor is placed in a magnetic field, it experiences a mechanical force. The direction of the mechanical force is given by Fleming left-hand rule, and its magnitude is given by F is equal to FIL Newton, যেখানে Fটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স ইন নিউটন, বিটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ইন ওয়েবার পার মিটার স্কোয়ার অর টেসলা, আইটা হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার, আর এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর ইন মিটার। ওকে, তাহলে কি বললাম না ডিসি মোটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল মেশিন যেটা কনভার্ট করছে ডিসি ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, এবং এর প্রিন্সিপাল অফ অপারেশন হচ্ছে হোয়েন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইট এক্সপিরিয়েন্সেস এ মেকানিক্যাল ফোর্স। ওকে, this mechanical force, the direction of this mechanical force is given by Fleming left hand rule, and its magnitude is given by F is equal to BIL Newton, যেখানে Fটা BL I এগুলো তার ইউজুয়ালি সিম্বলিক নোটেশন প্লে করে। ওকে, এরপর আমাদের জানতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই Fleming left hand rule. Now according to Fleming left hand rule, if we stretch the first finger, second finger and thumb of the left hand to the perpendicular to each other, and the direction of magnetic field is represented by the first finger, the direction of current is represented by the second finger, and the thumb will represent the direction of force, okay, experienced by the current carrying conductor. ওকে, এটা হচ্ছে আমার ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তোমাদের কিন্তু পরীক্ষা দিতেও পারে যে হোয়াট ডু মিন বাই ফ্লেমিং রুল এবং সেই রুলটা কী, তখন তোমাদেরকে জাস্ট এই জিনিসটা বলতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ইফ উই স্ট্রেচ দ্য ফার্স্ট finger, middle finger and second finger and thumb of the left hand point
towards perpendicular to each other. If the direction of magnetic fields is directed by the first finger, the direction of current is represented by the second finger or middle finger, and the thumb will represent the direction of force that is experienced by the current carrying conductor. That is the this is the left hand rule of Fleming's. Okay, next আমরা ওয়ার্কিং প্রিন্সিপালের সময় যে একটা মেকানিক্যাল ফোর্সের কথা উল্লেখ করেছিলাম, when a current carrying conductor is placed in a magnetic field it experiences a mechanical force. This mechanical force is called Lorentz force. Okay, এবং Lorentz force, the magnitude of this Lorentz force is directed by the Fleming left hand rule and its magnitude is given by F is equal to BIL. তোমরা আশা করি জেনেছো সেই মেকানিক্যাল ফোর্সকে বলছে Lorentz force, and the Fleming left hand rule is gives the direction of the force. Okay, basically there is no constructional difference between the DC motor and DC generator. Okay, the same DC machine can be run as a generator as well as a motor. ওকে, তোমরা একই ধরনের একটা মেশিনকে ডিসি মোটর হিসেবে রান করতে পারো, অথবা একটা ডিসি মোটর হিসেবেও তোমরা রান করতে পারো, বা ডিসি জেনারেটর হিসেবেও তোমরা রান করতে পারো। ওকে, তাহলে মেন পার্টটা হচ্ছে এটি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। তো তোমাদেরকে জানতে হবে যে ডিসি মোটর কি। হোয়েন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইট এক্সপিরিয়েন্সেস এ মেকানিক্যাল ফোর্স। দিস মেকানিক্যাল ফোর্স ইজ টার্মড অ্যাজ বা ইজ নোন অ্যাজ Lorentz force. The direction of this magnetic but the direction of this mechanical force is directed by Fleming left hand rule, and its magnitude is given by F is equal to BIL Newton, where F is equal to applied force in Newton, B is equal to maximum flux density in Weber per meter square or Tesla, I equals to current flow through the conductor in ampere, and a length, and L equals to length of the conductor in meter. Okay, therefore the actual main operation is as follows. Okay, when the terminal of the motor are connected to an external DC supply source, the field magnets are excited, developing alternate north and south pole. ওকে, ফিল্ড ম্যাগনেট তোমরা আশা করি জেনেছো, ফিল্ড ওয়াইন্ডিং আর্মেচার ওয়াইন্ডিং পড়েছো। তো সেই ফিল্ড ম্যাগনেট যেগুলো আছে সেগুলো আমার এক্সাইটেড করছে ডেভেলপিং অল্টারনেট নর্থ অ্যান্ড সাউথ পোল, অ্যান্ড দ্য আর্মেচার কন্ডাক্টর ক্যারি দ্য কারেন্টস। ওকে, এবং আর্মেচার যে কন্ডাক্টগুলো সেগুলো এই কারেন্টগুলোকে আমার ক্যারি করছে কিন্তু। ওকে, এবং যে টার্মিনাল যেগুলো আছে সেগুলো আমার কানেক্ট করছে টু দ্য এক্সটার্নাল ডিসি সাপ্লাই। All conductor under N pole carry the current in one direction, while all the conductor under S pole carry the current in the opposite direction. Okay, the armature conductor under N pole carry current into the plane of the paper, and the conductor under S pole carry current out of the plane of the paper. জাস্ট তোমাদের খালি জানতে হবে যে একটার সাথে একটা হচ্ছে রিলেশন, এবং সেটা হচ্ছে অপোজিট ডিরেকশন। ওকে, আমার কন্ডাক্টর যেগুলো আছে সেগুলো কন্ডাক্টর যে কারেন্টটা ক্যারি করছে ইন দ্য এন পোল ক্যারি দ্য কারেন্ট ইন ওয়ান সাইড, বাট কন্ডাক্টর কারেন্ট ক্যারিং কারেন্ট ইন দ্য এস পোল দে আর ক্যারি কারেন্ট ইন দ্য অপোজিট ডিরেকশন। ওকে, the armature conductor under S pole carry current into the plane of the paper, but the conductor under S pole carry current out of the plane of the paper. Okay, since each armature conductor is carrying current, okay, and is placed in the magnetic field, a mechanical force acts on it. On applying Fleming left hand rule, it is clear that force on each conductor is tending to rotate the armature in the anti-clockwise direction. তোমরা আশা করি জানো যে clockwise direction হিসেবে এই পার্টটা ঘুরছে। ওকে, অ্যাকর্ডিং টু ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, যেখানে ফার্স্ট ফিঙ্গারটা ডিনোট করছে দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার ডিনোট করছে দ্য ডিরেকশন অফ কারেন্ট, এবং দ্য থাম যেটা রয়েছে আমার সেটা ডিনোট করছে দ্য ডিরেকশন অফ ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, এবং সেই জন্য এই পার্টটা রোটেট করছে, that is rotated in the armature conductor in the current carrying conductor. Okay, all these force add together to produce a driving torque which sets the armature rotate. Okay, when the conductor move from one side of a brush to the other, the current in that conductor is reversed. Okay, at the same time it comes under the influence of the next pole which is of opposite polarity. Consequently the direction of force on the conductor রিমেন দ্য সেম। এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, কেননা এই পার্ট থেকে তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা আসতে পারে। ওকে, আশা করি তোমরা এই পার্ট পর্যন্ত বুঝেছো যে আমার কন্ডাক্টর যে কারেন্টগুলো ক্যারি করছে সেগুলো এন সাইডে করছে ইন ওয়ান ডিরেকশন, এস সাইডে করছে ইন অপোজিট ডিরেকশন। আবার এই কন্ডাক্টর কারেন্ট যেগুলো রয়েছে সেগুলো যখন আন্ডার এন উপরে রয়েছে তখন যে কারেন্টগুলো ক্যারি করছে সেগুলো হচ্ছে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, বাট এস সাইডে হচ্ছে এগুলো আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার। ওকে, এবং আর্মেচার কন্ডাক্টর যেগুলো আছে ইজ ক্যারিং কারেন্ট অ্যান্ড ইজ প্লেসড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, এ মেকানিক্যাল ফোর্স ইজ অ্যাক্টস অন ইট।
অন অ্যাপ্লাইং দ্য ফ্লেমি লেফট হ্যান্ড রুল ইট ইজ ক্লিয়ার দ্যাট ফোর্স যেগুলো আমরা অ্যাপ্লাই করছি, ফোর্স মিনস কোথায় না, ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে আমার দ্য ডিরেকশন অফ থাম ইমপ্রেশন বা থাম যে পয়েন্টটা রয়েছে সেটা আমার ফোর্সকে ডিনোট করছে এবং সেটা ইচ কন্ডাক্টরের জন্য আমার আর্মেচার যে কন্ডাক্টর সেটা রোটেট করার চেষ্টা করছে, অ্যান্টি ক্লক ডিরেকশনে ঘুরছে। এবং অল দিস ফোর্স যদি আমরা অ্যাড করি টুগেদার টু প্রডিউস এ ড্রাইভিং টর্ক যেটার সেটস দ্য আর্মেচার রোটেট, এবং সেটার জন্য আর্মেচারটা আমরা রোটেট করছি ওই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বলে, ঠিক আছে। Driving torque which says the armature rotate. When the conductor moves from one side to the brass to the other, it cannot, the current in that conductor is reversed. Okay, and at the same time it comes under the influence of the next pole. একটা পোলের জন্য কারেন্টটা এক সাইডে ঘুরলো, আর নেক্সট পোলের জন্য আবার এক সাইডে ঘুরলো, এবং এই ইনফ্লুয়েন্সটা পাচ্ছে কোথা থেকে, নেক্সট পোলের জন্য, হুইচ অফ দ্য অপোজিট পোলারিটি। ওকে, পোলারিটি মিনস হচ্ছে একটা এন পোল, একটা এস পোল, বা একটা পজিটিভ একটা নেগেটিভ, এই অপোজিট যে পোলারিটির জন্য আমার এই নেক্সট পোলটা ঘুরছে। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম বা কনসিকুয়েন্টলি দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ক্যান বি direction of the force on the conductor remains the same for the presence of this opposite polarity direction. ওকে, এটা হচ্ছে আমার আজকের পার্ট, এটা হচ্ছে আমার আজকের টপিক, তো কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। ওকে, তোমরা আশা করি রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো এবং ক্লাসগুলো করতে তোমাদের সত্যি ভালো লাগছে। আশা করি তোমরা তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই আমাকে জানাবে বাই কমেন্ট বক্স, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফোন কল। ওকে, তো আশা করি আজকে এই পর্যন্তই আমরা জিনিসটা রেডি করলাম। নেক্সট দিন অন্য একটা ক্লাস নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।